বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, এই বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক। করোনা ভাইরাসের সময় যখন করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গেল, যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, তখন ডাক্তারকে ডাক দিয়া বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, তোমাকে আমি সমস্ত সম্পদ লেখা দেব। ও আর তো শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই, বলকের বাদশাহ মুসাফির বলে, বাদশাহ রে, আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশাহ বলে, এটা আমার স্থায়ী বাড়ি, এইটা আমার রাজ সিংহাসন, এইটাকে বানাইছো মুসাফির খানা, আমার তো ইজ্জত নষ্ট করছো। মুসাফির বলে, বাদশাহ বলে মাপ চাই, কোনটা স্থায়ী বাড়ি কোনটা মুসাফির খানা? বাড়ির দরজায় ঘর দেখছো, দেখছি, ওইটা হইল মুসাফির খানা। হজরত ওইটার পরিচয় কি? রাস্তায় পথিক চলতেছে, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, আবার ওইটা চইলা গেল, এরকমভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে মুসাফির খানা। স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে। তখন মুসাফির বলে, বাদশাহ রে, তাইলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে আপনি এই বাড়িতেই আছেন? তখন বাদশাহ বলে, ওরে ফকির, আমার আগে ছিল আমার আব্বা, সে কোথায়? সে তো কবরে। এর আগে আমার দাদা, সে কবরে। বলে, তারা কি আসবে না? বলে, না, কোনোদিন আসবে না। তখন ফকির ডাক দিয়া বলে, মুসাফির, বাদশাহ রে, আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশাহ বলে, হে মুসাফির, মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, আমিও একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। বলে, আপনি কি আসবেন না? আমিও কোনোদিন আসবো না। তখন মুসাফির বলে, বাদশাহ রে, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। এ বাদশাহ, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা একবার থাইকা চইলা গেলে আবার আসলে ইচ্ছা করে থাকা যায়, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায়, আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সবা হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়া কি করব? আমি এই অট্টালিকা দিয়া কি করব? আমি এই মাতুক বাড়ি দিয়া কি করব? আমি এই সম্মান দিয়া কি করব? এত দেখতে না দেখতে শেষ হইয়া যায়। সাদা তিনটা কাপড় দিয়া যেদিন প্যাঁচ দিয়া ফালাইয়া রাখবে, কোথায় যাইবে গাড়ি, কোথায় যাইবে বাড়ি, কোথায় যাইবে মাতুক বাড়ি, কিছুই তো আর থাকবে না। এমন ঘরে যাইতে হবে, যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে, যেই ঘরে নাই সাথী। এ কবরের যাত্রীরা, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আল্লাহর ওদের ইতিহাস পড়লে দেখবা, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবা, আল্লাহু আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো,
পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান রে, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজান রে, দলাদলি সারো, নেকামুল বাড়াও, আমার মালিকের পাগল হও। চোখে পানি নিয়ে কলম নরম কইরা আখারে তারপর মালিকের কাছে দুই হাত উঠাইয়া করুণ সুরে ডাক দাও, এ আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। আমার মালিককে ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। এ দুনিয়াদার পাগল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর তোদেরকে দৈনিক ডাক দেয়, এ আব্দুল করিম, হে রেজাউল করিম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, যাদের পিছনে পইরা জীবন শেষ করলাম, আল্লাহ, তারা কিন্তু আমার কবরে কোনো কাজে লাগবে না। সন্তানরা যদি দিনদার না হয়, তোমার আমার কবরের পাশে যে একটু সালাম দেবে, দোয়া করবে, তাও বুঝি কপালে জড়বে না। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আর রঙে তু হ্যায়, ভোমে তু হ্যায়, গুল মে তু, हर जा तू जिधर देखता हो मैं, तू ही तू है, तू ही तू है, तू ही तू। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা ফুলের দিকে তাকাই, আমি ফুলের রঙের দিকে তাকাই, আমি তো ফুল দেখি না, আমি ঘেরান পাই না, আমি দেখি তোমাকে ঘেরান পাই তোমার। কথা ঠিক কিনা? যখন এই আল্লাহর বান্দাবান্দি একটা গাছের পাতার দিকে তাকাই যখন মোরাকাবা করে, চিন্তা করে, তখন সেই আল্লাহর বান্দাবান্দি মোরাকাবার পরে তার থেকে উত্তর আসে, বর্গে তার আখতা সবজে তর নজরে হুশিয়ার, হারওয়ারাতে দফতুরি মারেফাত কিরদেগার। এ আমার দয়ার মালিক, আমি যখন গাছের পাতার দিকে তাকাই, আমি তো গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আমি দেখি এই যখন বান্দাবান্দি তার নিজেকে নিজে নিয়ে রিসার্চ করে, মুরাকাবা করে, অবিল আফাতি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মালিক বলে, বান্দাবান্দি, তুই তো নিজেকে নিয়ে রিসার্চ মুরাকাবা কর, আমার পরিচয় ভাবি। কলতা কেমন দেখে, শ্বাস চেনেন? শ্বাস পিঠা বানায়, শ্বাস চেনেন না? এক ঢঙ্গের রং দিয়া, এক ঢঙ্গের শ্বাস দিয়া, কয় ঢঙ্গের পিঠে বের হয়? এক ঢঙ্গের না, এক ঢঙ্গের শ্বাস দিয়া এক ঢঙ্গের পিঠা। এই এক মায়ের পেট থেকে আল্লাহ 10টা সন্তান বের করছে, শ্বাস কয়টা? আসতে বলে, হ্যাঁ, শ্বাস একটা না, তাই 10টা সন্তান আল্লাহ বের করছে। একটা সন্তানের সঙ্গে আর একটা সন্তানের চেহারা পুরনো মিল পাওয়া যায়? শ্বাস কয়টা? এই এরকম ঢঙ্গের রঙ্গের বেরঙ্গের বানাই না কারিগর একজন, সে জোরে বলো সে কে? হ্যাঁ, এরপরে শোনেন, আমার মালিককে চেনার জন্যে কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে, তাইলে আমার মালিকের পরিচয় বাবা। ঠিক না? ঠিক। কাফেরেরা যখন কোরআনুল কারীম ভিতরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নির্দেশ করলেন, হাবিব গো, ওদের সঙ্গে এত ঝগড়াঝাড়ি দরকার কি? তাই এই 30 পারা কোরআনুল কারীম, 114 সূরা, এর ভিতরে ছোট সূরা, এই পারলে একটা সূরার মতো সূরা পারলে বানাইয়ে দেখাও।
আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের সঙ্গে চ্যালেঞ্জ দিয়া ছোট সূরা বানাইয়া রাখছে। ওরা বসছে কোরআনুল কারীমের সূরার মতো সূরা বানাইবে, কিন্তু যত দিক থেকে চেষ্টা ফাসাহাত বা লাগাত অন্য অন্য কোন দিক থেকে মিল নেই, পায় না, পায় না তো। এখন তারা খুব চিন্তায় বিভোর। হঠাৎ মুসলমান দূর থেকে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতে করতে যাইতেছে। তখন আবু সুফিয়ান ওই মজলিসের ভিতরে বসা, সে বলতেছে থামো তো, দেখি কিসের শব্দ আসতেছে। তাই কিছুক্ষণ চুপ করে শুনতেছে, ওরা তো আরবি বস্তু। তাই শোনার পরে যখন মুসলমান তেলাওয়াত করতে করতে দূরের দিকে চলে গেছে, তখন আবু সুফিয়ান বলতেছে, শোন, এই কালাম কোনো মানুষের কালাম না, এই কালাম কোনো দুনিয়ার মানুষের কালাম না। হাজার লক্ষ চেষ্টা করবি, কোটি চেষ্টা করবি, এই কালামের মতো কালাম বানাতে পারবি না। মজলিস শেষ। তাহলে কাফেররা চেষ্টা কম করছে? আসতে বলে তো। এইবারে 1500 বছরের কাছাকাছি এই ইসলামের শত্রু এখন বর্তমানে অভাব আছে? হ্যাঁ, তাহলে কোরআনুল কারীমে ভুল বের করতে পারে? তাই যদি নাই পারে, আমার বাজানদেরকে বলবো, মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা যারা এখনো ঠিক পথে চলেন না, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, মামলা কিন্তু দুই প্রকার। কয় প্রকার? একটা হলো আখেরাতের মামলা, আর একটা হলো দুনিয়ার মামলা। দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেউ ঠগো, আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করতে পারে। জজ কোর্টে ঠকলে হাইকোর্ট, হাইকোর্টে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ ভাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু এক কবরের যাত্রীরা তোমার আমার সামনে আখেরাতের 5টা মামলাদার হয়ে আছে। ওই মামলায় যদি খোদা না কাজটা একবার কেউ ঠগ, আর দ্বিতীয়বার আপিল কইরা জিতবার কিন্তু আর সুযোগ না। এই জোরে বলেন আছে? জোরে বলেন আছে? এই জন্যই আমিনু কামা আমানান নাস। এই কবরের যাত্রীরা, ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, এই সাহাবায়ে কেরাম যদি আমাদেরকে দেখতো, হয়তোবা মন্তব্য করতে, এগুলো সব কাফেরের দল। যদি আমরা তাদেরকে দেখতাম, হয়তোবা আমরা বলতাম সব পাগলের দল। কথা ঠিক কিনা? আজকে দুনিয়ার পরিচয় পাইছেন, ক্ষমতার পরিচয় পাইছেন, দলের পরিচয় পাইছেন, সম্মানের পরিচয় পাইছেন। এই জন্য ধরাকে সরা জ্ঞান মনে না কইরা যেরকম ইচ্ছা সেরকম নিজের জীবনকে চালা। কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছেন, এই দুনিয়া সম্পর্কে একটু মাঝে মাঝে মোরাকাবা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া সম্পর্কে বলছেন, আদ দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। হে আমার উম্মতেরা, দুনিয়াটা হইল এবং দুনিয়া হইল একটা মরগের মতো মুর্দা। এর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা হইল দুনিয়ায় কুকুরের দল। কথা ঠিক না বে ঠিক? মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার কাছে কেউ দুনিয়া চাও, আমি তাকে দুনিয়া দিয়ে দেব। ওয়ালাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক। কিন্তু কিয়ামতের ময়দানে আমার কাছে আর কোনো অংশ পাবা না। এর জন্য সাহাবায়ে কেরামরা আখিরাতের ব্যাপারে যে গুরুত্ব দিত, দুনিয়া তাদের কাছে কোনো পাট পাতার মতো মূল্য ছিল না। কথা ঠিক কিনা? এখন এই কথার মাধ্যমে আবার কেউ বুঝছেন না যে হুজুর তাহলে দুনিয়া বুঝি কামাই করা যাবে না, হুজুর দুনিয়ার বুঝি ব্যবসা বাণিজ্য সব ছাড়িয়ে দেওয়া লাগবে। না না, এই কবি এক কথায় বুঝাতে যাই বলছিলেন, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা
খোদাবাস। এ আল্লাহর বান্দারা শোনো, আমার মালিক কিন্তু তোমাকে দুনিয়ার কার্যক্রম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু ছাইরা তোমাকে জঙ্গলে যাই ইবাদত করার জন্য আমার মালিক কিন্তু বলেন নাই, কিন্তু মালিক বলছেন যে ওই দুনিয়া তুমি কামাই করিও না, যেই দুনিয়াটা আমার মালিক বেজার। কথা ঠিক কিনা? এই যে বর্তমানে বাংলাদেশের মধ্যে চাঁদাবাজি চলছে, এর সবই তো হালাল। হ্যাঁ, স্টেশন দখল হালাল না? ঘাট দখল হালাল না? আরে কখন টেন্ডারবাজি, চাঁদাবাজি। এই সদ্য ভূমিমন্ত্রী, আওয়ামী লীগের সময় যে ভূমিমন্ত্রী ছিল, ওর একার বলে 3টা দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেছে, 620টার মতো বাড়ি। কয়শো? 620। দাম বলে প্রায় 5,700 এত কোটি টাকা। এই সব টাকা তোর আব্বাই তো রেখে গেছে, তার দাদাই ওয়ারিশ সূত্রেই তো পাইছে। ওয়ারিশ সূত্রে পায় নাই, ওর বাপের টাকা না দাদার টাকা? ওই ক্ষমতার চেয়ারে বৈশা আমাদের বাংলাদেশের মানুষের কষ্ট অর্জিত, ওই ক্ষমতায় বৈশা চেয়ারে আমাদের টাকাগুলো বিদেশে পাচার করছে। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, এই ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এই জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবে সমস্ত দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাই রাখছো, তাদের এক কিঞ্চিত তার প্রতি তার দুর্বলতা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে গেছিল না কাফেরেরা, এই আরবের ধনী বানাইয়া দেবে, নেতা বানাইয়া দেবে, সুন্দরী মেয়েটাকে বিবাহের ব্যবস্থা করবে। এই শর্ত ছিল কি, যে এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত দাও, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বইল না। বুঝেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব মানছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কোন দুনিয়ার পিছনে পড়ছে? হ্যাঁ, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। একজন বাদশা হইয়াও আল্লাহওয়ালা হইতে পারে, আবার একজন রাস্তার ফকির ভিখারি হইয়াও দুনিয়াদার হইতে পারে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামই হলো ধনী ওসমান। কি ওসমান? এই আল্লাহর বান্দারা, ভালো করে বোঝা লাগবে। কারণ কি, মালিক বলছেন দুনিয়ার ব্যাপারে অনেকে উদাসীন হয়ে দরবেশ হয়। এ এখন ব্যবসা বাণিজ্য করবে না, এ এখন কামাই রোজগার করবে না, এ এখন দরবেশ হয়েছে। আমার মালিক এই দরবেশ হইতে বলছে? হ্যাঁ, আমার মালিক তো তোমাকে এই দরবেশ হইতে বলে নাই। আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এখানে আমার মালিক কি বলছে? এই জুমার নামাজ আদায় করছো, দেরি কইরো না, জমিনের ভিতরে নামো, হালাল রেজে কামাই করার উদ্দেশ্যে। কিন্তু কি কামাই করবা, ওই কামার ভিতরে আমার মালিকের স্মরণ বেশি বেশি পরিমাণে করবা। তুমি যে কামাই করতেছো, এই কামাইটাকে আমার মালিক খুশি না বেজার, এইটা খেয়াল রেখে কামাই করতে হবে। কথা ঠিক না বে ঠিক? হালাল উপায় যদি আমার মালিক দান করে, কোনো অসুবিধা আছে? হ্যাঁ, তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু এক শ্রেণীর বর্তমানে শুধু দুনিয়া চেনছে, আখেরাত চেনে নাই। আখেরাত সম্পূর্ণ ভুলছে। আবার মাঝে মধ্যে একটু ফাঁকি ঝুঁকি দেওয়ার জন্যে এই চাঁদাবাজি করিয়া, টেন্ডারবাজি করিয়া, মানুষের কষ্ট দিয়া, মিথ্যা কেস দিয়া লক্ষ লক্ষ পরিবার ধ্বংস করে এই দেশের ইতিহাস আছে না নাই? আসতে বলে, হ্যাঁ, নাউযুবিল্লাহি মিন যালিক, আছে না নাই? এরপরে একটা পানের দোকানদার পর্যন্ত ঠিক মতো, আহারে গরিব বেচারা একটা পানের ডালা নিয়ে বসছে, সেখানে পর্যন্ত চাঁদা উঠাইয়া দেয়। হ্যাঁ, ওই গেছিলাম সেদিনকে আর কুমিল্লা, ওই রাস্তার পাশে রাত্রে আমার জন্য ফল নিয়ে আসছে।
জিজ্ঞেস করি এই রাত্রে ফল কমে দেখি আনছে, বলে হুজুর আনছি তো, বললেন না। বলে হ্যাঁ কি ফলালাই কইতে আছে হুজুর, রাস্তার পাশে বসে ফল বিক্রি করি, তাও এখান থেকে দৈনিক 1000 টাকা আমার থেকে চাঁদা নেয়। এখনও বেশ বিক্রি খাই বিক্রি, এখন রুহুটাও তো বাসান লাগছে, কথা খায় না। এইরকম চলছে। এরা মানুষের চরিত্র না কুত্তার চেয়েও খারাপ, হ্যাঁ। আর বর্তমানে বাইরে এসে আল্লাহ মাফ করুক, এগুলার দেখলে সাধারণ মানুষ ভয় পায়, ভয় পায় না কি ভাই, কি পায় না? আরে সম্মানিত লোকদের সামনে কথা বলতে পারে, ভয় পায়। কিরে তোরে দেখলে ভয় পাই বেকা? এই মানুষ পাগলা কুত্তারে দেখলে ভয় পায়। একটা পাগলা কুত্তা যদি হা 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 করতে করতে লাফাইয়ে দৌড়িয়ে আসে, হুশ থাকে? পাগলা কুত্তারে মানুষ কি পায়? আচ্ছা তোরে আল্লাহ ভয় পায় কা? মানুষকে মানুষ তো ভয় পাওয়ার কথা না, তাহলে তোরে যে ভয় পায় তাহলে বুঝতে হবে তুই এখন মানুষ না। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বাংলাদেশের প্রায় কত দেশের? 200 দেশের। এই আল্লাহর আমির মসজিদের ভিতর খুতবা দিতেছে, এমন সময় এক সাধারণ মুরব্বী সে খুতবার মধ্যে দাঁড়ায় গেছে, আমির আপনার বক্তব্য শুনবো না। কি বলো? কেন? বলে আমার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। কি প্রশ্ন? বলে হযরত আপনার গায়ে যে জামা দেখতেছি, এই জামাটা তো রিলিফের কাপড়ের জামা। তাই রিলিফের কাপড় আমিও পাইছি, আপনিও পাইছেন। আমার কাপড় দিয়ে আমার পুরো জামা হয় নাই, আপনারটা পুরো হইল কীভাবে? অর্থাৎ বুঝাইতে চাইছে আপনি ক্ষমতার চেয়ারে বসে কাপড় বেশি নিয়েছেন। আমি রাস্তার উপরে খুতবা বন্ধ করিয়া বসে বসে বলতেছে এই প্রশ্নের উত্তর দিবে আমার ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ দাঁড় হয়ে বলতেছেন আমার আব্বাও রিলিফের কাপড় পাইছে, আমিও পাইছি। দেখি আমার কাপড় দিয়ে আমার জামা হয় না, আব্বার কাপড় দিয়ে আব্বারও জামা হয় না, তাই আমার কাপড়টাকে আমি আব্বাকে দান করছি। এখন দুইটা কাপড় মিলে আব্বার একটা সুন্দর জামা হয়েছে। তখন মুরব্বী বলতেছে হযরত আমি প্রশ্নের উত্তর পাইছি, এখন খুতবা দেন শুনি, ঠিক কিনা? এর নাম হইল মানুষ। সাম্য কর, সাম্য কোথায় বাবা? সাম্য তালাশ করো। যারা মুসলমানদের ইসলামের নীতি আদর্শ বাস্তবায়ন করে এবং যারা ওই অনুযায়ী চলে, এদের ভিতরে সাম্যতা আছে। এই অর্ধেক দুনিয়ার রাজা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম রওনা করছে। কোথায় যায়? আমির উটের পিঠের ভিতরে বসা, প্রচণ্ড রৌদ্রের ভিতরে গোলাম উটের রশি টানে। কিছুক্ষণ পরে আমির বলে গোলাম তুমি এখন উটের পিঠে উঠবে আর আমি উটের রশি টানবো। কে কে বলে কে? অর্ধেক দুনিয়ার রাজত্ব করছে, এই বাংলাদেশের প্রায় 200 দেশের রাজা। গোলাম আশ্চর্য হয়ে বলতেছে হযরত বলেন কি আপনি উটের রশি টানবেন? মানি? এই গোলাম আমি হুকুম করছি, মানা লাগবে। এই তুমিও মানুষ আমিও মানুষ, আমি খুব ছায়ার মধ্যে আরামে থাকবো, আর তুমি রোদের ভিতরে পুজে তোমার চামড়া কালো হবে। তুমি আশরাফুল মাখলুকাত মানুষ, আমিও মানুষ, হবে না? ওটা উটের পিঠে কি? এখন আমির রশি টানে, গোলাম উটের পিঠে। কতক্ষণ পর গোলাম উটের রশি টানে, আমির উটের পিঠের ভিতরে বসে। আল্লাহর কুদরত যখন জেরুজালেম পৌঁছলো, তখন উটের রশি টানার পালা পড়ল আমিরুল মুমিনিনে। নতুন জায়গা, লোকজন তো আমিরকে চেনে না। এখন লোকজন হুজুরকে স্বাগতম অভ্যর্থনা জানাবার জন্যে আহলান সাহলান মারহাবা মারহাবা কইয়া স্লোগান দিতে দিতে উটের কাছে যাই আমিরকে নামাইতে গেছে। উটের পিঠের থেকে গোলাম ডাক দিয়া বলে আমি আমির না, আমির উটের রশি টানতেছে। এর নাম হইল ইসলাম।
এর নাম হলো সাম্য, এর নাম হলো মানবিক মর্যাদা, এর নাম হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা। রে কপাল, রে কপাল, এই যেই জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না ঘটায়, ওই জাতি ভাগ্যের পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ঘটাই না। এই ভাগ্যের পরিবর্তন আমাদেরকেই করতে হবে, কথা ঠিক কি? হায় রে হায়, হ্যাঁ, আল্লাহ মাফ করুক আমাকে সবাইকে। তাই যেই কথা বলতে চাইছিলাম, বাজানদেরকে বলবো কোরআনুল কারীম এখন আমাদের মাঝে নাই কি? চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? এত বুদ্ধিমান হইছ, এখন বুদ্ধিমানের পরিবর্তে এখন নাম দিয়েছে বুদ্ধিজীবী। নাম দিয়েছে কি? বুদ্ধিজীবী। আগে শুনতাম মানুষের বুদ্ধি থাকে মাথার মধ্যে, মানুষের বুদ্ধি থাকে কই? এখন তাদের বুদ্ধি আর মাথায় নাই, এখন আইসে জিহ্বায়, জিহ্বার মধ্যে আইসে বুদ্ধি। এই জন্যই তো সৃষ্টিকর্তা তালাশ করে পায় না, দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করে, জীবন যাপন করে পশুদের চেয়েও খারাপ। কথা ঠিক না বা ঠিক? বুদ্ধির ছোটে এখন একেবারে জিহ্বার ভিতরে আসছে বুদ্ধি। এখন জিহ্বা কেউ স্থির থাকে না, যা মনে করে তা বলতেই থাকে। হ্যাঁ, এই জন্য করে মেয়া জিহ্বা কন্ট্রোল করো, জিহ্বা আটকাও আটকাও, ও কিন্তু বেকায়দা। এখন হ্যাঁ বুদ্ধি এসে মাথায় দিয়ে জিহ্বায়, ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো অত বুঝে দিবি ঠুপ বুঝবি, এই কিন্তু ওই সব জায়গায় ইঞ্জিনিয়ারিং কর চলে না। এই ইঞ্জিনিয়ারিং গড় করতে যাই নিজে ধ্বংস হইও না। এখনো কোরআন কারীম আমাদের মাঝে আছে না নাই? এতক্ষণ আলোচনা কি বুঝলেন? কোরআন কারীম সত্য না, কোনো সন্দেহ মন্দেহ আছে? তাই যদি না থাকে কথার বেশি লম্বা বাড়াবো না। আমি আপনাদের সামনে প্রথম জায়া শরীফ তেলাওয়াত করছি। আমার মালিক কি বলেন? এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে মালিক উঠাবে না, উঠাবার পরে আমল নামা আপনার কাজ এইটা দাড়িপাল্লাই দিয়ে ওজন দেবে। দাড়িপাল্লা কি দেবে? আবার বলেন, দাড়িপাল্লায় ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে। আমার মালিক বলেন ওদের জন্য আমি এমন শান্তির জায়গা মেহমানখানা বানাই রাখছি, যেই শান্তির জায়গার নাম হলো বেহেশত। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আমার মালিক বলেন আমল নামা দাড়ি পাল্লাই দিয়া ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, ওদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানায় রাখছি, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। বাজান, এখানে তো আমরা সমস্ত কার্যক্রম ফেলাইয়া কেন আসলাম? নেকের পাল্লা ভারী কইরা, গুনার পাল্লা হালকা কইরা চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে যাওয়ার আশায়। কথা বলে না? অন্য কোনো উদ্দেশ্য আছে? তাহলে এই আশায় যদি আসি, তাহলে নেকের পাল্লা কি ভারী করে, কি করা লাগবে? মুখ খুলে বলেন নেকের পাল্লা ভারী করা লাগবে। কথা ঠিক আছে? এখন নেকের পাল্লা ভারী করতে মন চাইলেও অনেকে কিন্তু পারে না। অনেক কিন্তু না পারার কারণ পিছনে অনেক শত্রু আছে। এর ভিতরে মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান, আর একটা হলো নফসে আম্মারা শত্রু। কথা ঠিক কিনা? এই শত্রু থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। দেখবা দিনার দিন তুমি ভালো মানুষ হইতে পারবা, তুমি নেকের পাল্লা ভারী করার পরিবেশ করতে পারবা, গুনার থেকে ফিরতে পারবা। এই জন্য আমার বাজানদেরকে বলবো তুমি কার সঙ্গে চলো, চিন্তা ভাবনা কইরা সামনে পা বাড়াও। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা ঠিক না বেঠি? এই কবরের যাত্রীরা কার কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই।
দুনিয়ার জিন্দেগি কিন্তু ফাঁকি, দুনিয়ার জিন্দেগি কয়দিন। আমার মালিক কুরআনুল কারীমের মধ্যে তোমাকে আমাকে স্মরণ করা দেওয়ার জন্য বলেন, একজন আর একজনকে জিজ্ঞাসা করবে কিয়ামতের ময়দানে, ভাই কাম লাবিসনা, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনে উত্তর দিবে লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজন বলবে না না, ফাস আলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুইকে অন্য দরজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, এরকমই তো আমার কাছে মনে হয়। যার যত বয়স হয়ে গেছে পিছনের দিকে তাকাও, তাকাই একটু মাঝে মাঝে একটু মোরাকাবা করো। পিছনের দিকে তাকাইলে মনে হয় সব মনে হয় কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার সঙ্গে চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, দাঁতগুলা পইরা গেল। কোথায় গেল আমার আম্মা, কোথায় গেল আমার আব্বা, কোথায় গেল আমার পড়শিরা, কোথায় গেল আমার বন্ধুরা? এরকম করতে করতে একদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, এই বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক। করোনা ভাইরাসের সময় যখন করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গেল, যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, তখন ডাক্তারকে ডাক দিয়া বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, তোমাকে আমি সমস্ত সম্পদ লেখা দেব। ও আর তো শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই, বলকের বাদশাহ মুসাফির বলে, বাদশাহ রে আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশাহ বলে, এটা আমার স্থায়ী বাড়ি, এইটা আমার রাজ সিংহাসন, এইটাকে বানাইছো মুসাফির খানা, আমার তো ইজ্জত নষ্ট করছো। মুসাফির বলে, বাদশাহ বলে মাপ চাই, কোনটা স্থায়ী বাড়ি কোনটা মুসাফির খানা? বাড়ির দরজায় ঘর দেখছো, দেখছি ওইটা হইল মুসাফির খানা। হজরত ওইটার পরিচয় কি? রাস্তায় পথিক চলতেছে, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, আবার ওইটা চইলা গেল, এরকমভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে মুসাফির খানা। স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে। তখন মুসাফির বলে, বাদশাহ রে তাইলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে আপনি এই বাড়িতেই আছেন? তখন বাদশাহ বলে, ওরে ফকির, আমার আগে ছিল আমার আব্বা, সে কোথায়? সে তো কবরে। এর আগে আমার দাদা, সে কবরে। বলে তারা কি আসবে না? বলে না, কোনোদিন আসবে না। তখন ফকির ডাক দিয়া বলে, মুসাফির, বাদশাহ রে আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশাহ বলে, হে মুসাফির, মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, আমিও একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। বলে আপনি কি আসবেন না? আমিও কোনোদিন আসবো না। তখন মুসাফির বলে, বাদশাহ রে আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। এ বাদশাহ, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা একবার থাইকা চইলা গেলে আবার আসলে ইচ্ছা করে থাকা যায়, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সবা হ্যায়, কবর আখের ঠিকানা,
कोई आगे रवाना है कोई पीछे রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়া কি করব, আমি এই অট্টালিকা দিয়া কি করব, আমি এই মাতুক বাড়ি দিয়া কি করব, আমি এই সম্মান দিয়া কি করব। এত দেখতে না দেখতে শেষ হইয়া যায়। সাদা 3টা কাপড় দিয়া যেদিন প্যাঁচ দিয়া ফালাইয়া রাখবে, কোথায় যাইবে গাড়ি, কোথায় যাইবে বাড়ি, কোথায় যাইবে মাতুক বাড়ি, কিছুই তো আর থাকবে না। এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ কবরের যাত্রীরা, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আল্লাহর ওদের ইতিহাস পড়লে দেখবা, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবা, আল্লাহু আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজানরে তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজানরে দলাদলি ছাড়ো, নেকামুল বাড়াও, আমার মালিকের পাগল হও। চোখে পানি নিয়ে কলম নরম কইরা আখারে তারপর মালিকের কাছে 2 হাত উঠাইয়া করুণ সুরে ডাক দাও, এ আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। আমার মালিককে ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। এ দুনিয়াদার পাগল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর তোদেরকে দৈনিক ডাক দেয়, এ আব্দুল করিম, হে রেজাউল করিম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল জুর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, যাদের পিছনে পইরা জীবন শেষ করলাম, আল্লাহ তারা কিন্তু আমার কবরে কোনো কাজে লাগবে না। সন্তানরা যদি দিনদার না হয়, তোমার আমার কবরের পাশে যে একটু সালাম দেবে, দোয়া করবে, তাও বুঝি কপালে জড়বে না। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।